একটি হাতির সুরের দক্ষতা অবিশ্বাস্য। আঙুলের ডগার মতোই একইভাবে সংবেদনশীল হাতির সুরের উপরিভাগের রোম। এই রোমগুলো কিভাবে কাজ করে তা বুঝতে স্টুটগার্টের ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্ট সিস্টেমসের বিজ্ঞানীরা একটি 3D মডেল তৈরি করেছেন, নাম হুইস্কার ওয়ান্ড। বলা চলে সংবেদনশীল রোমের এক ধরনের জাদুকাঠি। এটি ব্যবহার করে গবেষকেরা হাতির মতোই এই রোম দিয়ে অনুভব করতে পারছেন। আমি একটা মিটিংয়ে যাচ্ছিলাম, মডেলটা সঙ্গে নিয়েই বেরোলাম। হাঁটতে হাঁটতে বাচ্চাদের মতো সামনে যা পাচ্ছিলাম তা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা উপলব্ধি হলো, মডেলের ঠিক কোন অংশে কি স্পর্শ করছে সেটা পরিষ্কার বুঝতে পারলাম। নিচের দিকটা শক্ত, ডগাটা খুবই নরম। আমার ধারণা এভাবে হাতিও ঠিক বুঝতে পারে তার সংবেদনশীল রোমের কোথায় কি স্পর্শ করছে। এই মডেল তৈরির জন্য স্টুটগার্ট ও বার্লিনের গবেষকেরা মৃত হাতির আসল রোম পরীক্ষা করেছেন। ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দলটি সুরের রোমগুলোর নমনীয়তা মেপেছেন। এজন্য তারা রোমের বিভিন্ন জায়গায় একটি হীরার কিউব চেপে ধরেন। নমনীয়তার পার্থক্য বেশ চমকপ্রদ ছিল, যা ম্যাটেরিয়াল ইন্টেলিজেন্সের ইঙ্গিত দেয়। ম্যাটেরিয়াল ইন্টেলিজেন্সের অর্থ সফটওয়্যারের কিছু অংশ বা কাজ হার্ডওয়্যারের মধ্যেই আগে থেকে তৈরি করা থাকে, অর্থাৎ বস্তুটা নিজেই কিছুটা ভাবনা চিন্তার কাজ করে নেয়। আমরা একেই ম্যাটেরিয়াল ইন্টেলিজেন্স বলি। হাতির সুরের এই বিশেষ রোমগুলো বিজ্ঞানীদের একটি ধারণা দেয়। এক্ষেত্রে প্রকৃতি কি প্রযুক্তির জন্য আদর্শ হয়ে উঠতে পারে? এই রোমগুলো রোবোটিক্সে কাজে লাগতে পারে, কারণ এখনকার রোবটের স্পর্শানুভূতি প্রায় নেই বললেই চলে। নতুন গবেষণায় এমন রোবট তৈরি হতে পারে যাদের আঙুলের ডগায় সংবেদনশীলতা থাকবে। রোবটের শরীরে প্রচুর সংবেদী রোম লাগালে কিছু স্পর্শ করার সময় তারা অনুভব করতে পারে। এভাবে সারা শরীরে থাকা নরম সংবেদী সুঁও ব্যবহার করে তরতিয়া চিপ বা একটা স্ক্রু সহজেই হাতে তুলতে পারবে। কিন্তু এখনও অনেকটা পথ বাকি। আপাতত সুরের রোমের বিশেষ বৈশিষ্ট্যগুলো কেবল হাতি, তাদের দক্ষ সুর এবং কৌতূহলী বিজ্ঞানীদেরই উপকারে আসবে। কারণ আমাদের খেলাধুলা ও পরীক্ষা নিরীক্ষার প্রবণতা থেকেই মাঝে মাঝে অপ্রত্যাশিত ফলাফল পাওয়া যায়।